একটা মহিলার প্রতি এত মায়া আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই। ও মোদি সাহেব কথা কয় না কেন? সেই বুবুর মোহাব্বতে আপনারা কথা বলতেছেন, উনি ক্ষমতা হারিয়ে গেছে মানে মনে হয় নরেন্দ্র মোদীর চেয়ারই নাই। একটা মহিলার প্রতি এত মায়া আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই। ও মোদি সাহেব কথা কয় না কেন? মোদি সাহেবের কোনো ভূমিকা নাই, টেনশনে আছে যে কি হারাইলাম কি করলাম। মনে রাখবেন, বাংলাদেশে যদি কেউ ক্ষমতার চেয়ারে নতুন করে বসতে চায়, ভারতের তেলবাজিতে আর ক্ষমতার চেয়ারে বসা যাবে না। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর ভারতকে বলতে চাই, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী কোনো দিকে নজর দেবেন না। বাংলাদেশের দিকে কেউ যদি নজর দিয়ে তাকায় ওর চোখ তুলে ফেলা হবে। আজকে ভারতের নজর পড়েছে বাংলাদেশের দিকে। ওরা মাইকিং করে বলতেছে চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, ফেনী আমাদের। তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করো? হ্যাঁ, ভারতকে বলতে চাই নিজের দেশের দিকে চোখ দাও, অন্য দেশের দিকে চোখ দিয়ে তাকাইও না, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ আমাদের, চট্টগ্রাম কেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথিবীর কোন জালেমের জন্য ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশ, এই দেশের দিকে যদি আপনারা চোখ দিয়ে তাকান, মনে রাখবেন বাংলাদেশকে দখল করতে হলে এই দেশের 20 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ দখল করতে হবে। আমরা কোনো অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া 1971 সালে যে বিরল স্বাধীনতা এনেছি, ভুলে যাবেন না অতীতের ইতিহাস। এই দেশ এমন একটি দেশ, সামান্য ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে বিশাল বড় শক্তিধর এক নেত্রীকে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করেছে। আমরা অস্ত্র ছাড়া লড়াই করতে জানি। সেই বুবুর মোহাব্বতে আপনারা কথা বলতেছেন, উনি ক্ষমতা হারিয়ে গেছে মানে মনে হয় নরেন্দ্র মোদীর চেয়ারই নাই। একটা মহিলার প্রতি এত মায়া আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই। ও মোদি সাহেব কথা কয় না কেন? মোদি সাহেবের কোনো ভূমিকা নাই, টেনশনে আছে যে কি হারাইলাম কি করলাম। মনে রাখবেন, বাংলাদেশে যদি কেউ ক্ষমতার চেয়ারে নতুন করে বসতে চায়, ভারতের তেলবাজিতে আর ক্ষমতার চেয়ারে বসা যাবে না। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর ভারতকে বলতে চাই, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী কোনো দিকে নজর দেবেন না। বাংলাদেশের দিকে কেউ যদি নজর দিয়ে তাকায় ওর চোখ তুলে ফেলা হবে। সাহস কম না, চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের। আমরাও বলতে তো পারি আসাম আমাদের, ত্রিপুরা আমাদের। দিবেন দিবেন চাইলেই অত সহজ। কাশ্মীর আমাদের, দেন না। এই জন্য বলতে চাই, আমাদের দেশ নিয়ে আমাদের শান্ত থাকতে দেন। আপনারা নিজেদের দেশ নিয়ে ভাবেন। আপনাদের সাথে পার্শ্ববর্তী দেশ হিসেবে যেটুকু আন্তরিকতা, মহাব্বত, বন্ধুত্ব আছে, এটুকু নিয়েই শুকরিয়া আদায় করেন, কথা কন। আর ভুলে যাবেন না এই দেশের মানুষের শক্তি সাহস কত, কথা বলে ঠিক কি না? এই জন্য আমাদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। মনে করেন না আমাদের সরকার পালিয়ে গেছে দেখে আমরা দুর্বল হয়ে গেছি। আমরা এখন প্রত্যেকেই সরকার, কথা কয় না? ইউনূস সাহেবকে দুর্বল মনে হয়, ঠিক আছে, আমরা তো আর দুর্বল না। আর ইউনূস সাহেবকে বলতে চাই, মাজা সোজা করে দাঁড়ান। অনেক ছাত্র রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি শক্তভাবে বাংলাদেশকে পরিচালনা করেন। আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো হবে না, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। আমরা আপনার সাথে আছি। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা, কথা কন নাকি আপনারা? ফিলিস্তিনিতে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু, ইহুদি জালেমের বাচ্চারা। এরা মানুষ না, এরা পশুর চাইতেও খারাপ। এরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কারোকে মারা বন্ধ থাকে না, সবাইকে হত্যা করে, মসজিদে হামলা করে, হাসপাতালে হামলা করে। আসলে ইহুদি জাতির ভিতরে কোনো মায়া দয়া নাই। আমরা হিটলারকে খারাপ বলতাম, ও 60 লক্ষ ইহুদির বাচ্চাকে বিদায় করছে। হিটলার মরার আগে একটা বিবৃতি, একটা আলোচনায় বলে গেছে যে আমি কিছু ইহুদির বাচ্চা রেখে গেলাম, আমি হিটলার ইহুদি কেন মারলাম, কয়েকটা বাচ্চা রেখে গেলাম,
তোমরা হারে হারে টাই পারবা, আর পৃথিবীবাসী সেদিন আফসোস করবা যে এই বাকি ইহুদিগুলো কেন হিটলার মারেনি। কথা কন না কে? ইহুদিদের সংখ্যা কিন্তু খুব বেশি না, কথা কি বুঝতে পারছেন? 1.5 কোটির মতো ইহুদিদের সংখ্যা, তারপরেও ওরা তামাম পৃথিবীতে যেই পরিমাণে জুলুমের রাজ কায়েম করেছে হিসাবের বাইরে। কথা বলে ঠিক কিনা? আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলে ঠিক কিনা? আজও পাশের দেশ ভারতে গরুর গোস্ত খাবার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কয়েকদিন আগে এক বৃদ্ধ মানুষ গরুর গোস্ত বহন করে যাচ্ছে, সেই মুরব্বীকে ধইরা উগ্রপন্থী হিন্দুরা পিটাইয়া 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 মুরব্বীটাকে অসুস্থ করে দিল। কথা বলে ঠিক কিনা? মণিপুরে মুসলমান হত্যা করেছিল, গুজরাটে মুসলমানকে হত্যা করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা বড় বড় কথা বলে, কথা কন না কে? রাগ করতেছেন? আজকে ভারতের নজর পড়েছে বাংলাদেশের দিকে, ওরা মাইকিং করে বলতেছে চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, ফেনী আমাদের। তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করো? হ্যাঁ, ভারতকে বলতে চাই নিজের দেশের দিকে চোখ দাও, অন্য দেশের দিকে চোখ দিয়ে তাকায়ও না, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ আমাদের, চট্টগ্রাম কেন? বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথিবীর কোন জালেমের জন্য ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশ, এই দেশের দিকে যদি আপনারা চোখ দিয়ে তাকান, মনে রাখবেন বাংলাদেশকে দখল করতে হলে এই দেশের 20 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ দখল করতে হবে। আমরা কোনো অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া 1971 সালে যে বিরল স্বাধীনতা এনেছি, ভুলে যাবেন না অতীতের ইতিহাস। এই দেশ এমন একটি দেশ, সামান্য ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে বিশাল বড় শক্তিধর এক নেত্রীকে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করেছে। আমরা অস্ত্র ছাড়া লড়াই করতে জানি। সেই বুবুর মোহাব্বতে আপনারা কথা বলতেছেন, উনি ক্ষমতা হারিয়ে গেছে মানে মনে হয় নরেন্দ্র মোদীর সিয়ারই নাই। একটা মহিলার প্রতি এত মায়া, আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই। ও মোদী সাহেব, কথা কয় না কেন? মোদী সাহেবের কোনো ভূমিকা নেই, টেনশনে আছে যে কি হারাইলাম, কি করলাম। মনে রাখবেন, বাংলাদেশে যদি কেউ ক্ষমতার চেয়ারে নতুন করে বসতে চায়, ভারতের তেলবাজিতে আর ক্ষমতার চেয়ারে বসা যাবে না। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর ভারতকে বলতে চাই, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী কোনো দিকে নজর দেবেন না। বাংলাদেশের দিকে কেউ যদি নজর দিয়ে তাকায়, ওর চোখ তুলে ফেলা হবে। সাহস কম না। চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, আমরাও বলতে তো পারি আসাম আমাদের, ত্রিপুরা আমাদের। দিবেন দিবেন চাইলেই অত সহজ। কাশ্মীর আমাদের, দেন না। এই জন্য বলতে চাই, আমাদের দেশ নিয়ে আমাদের শান্ত থাকতে দেন। আপনারা নিজেদের দেশ নিয়ে ভাবেন। আপনাদের সাথে পার্শ্ববর্তী দেশ হিসেবে যেটুকু আন্তরিকতা, মহাব্বত, বন্ধুত্ব আছে, এটুকু নিয়েই শুকরিয়া আদায় করেন, কথা কন। আর ভুলে যাবেন না এই দেশের মানুষের শক্তি, সাহস কত, কথা বলে ঠিক কি না? এই জন্য আমাদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। মনে করেন না আমাদের সরকার পালিয়ে গেছে দেখে আমরা দুর্বল হয়ে গেছি। আমরা এখন প্রত্যেকেই সরকার, কথা কয় না? ইউনূস সাহেবকে দুর্বল মনে হয়, ঠিক আছে, আমরা তো আর দুর্বল না। আর ইউনূস সাহেবকে বলতে চাই, মাজা সোজা করে দাঁড়ান। অনেক ছাত্র রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি শক্তভাবে বাংলাদেশকে পরিচালনা করেন। আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো হবে না, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। আমরা আপনার সাথে আছি। আপনার যে কয়দিন মন চায় দেশ সংস্কার করার জন্য কাজ করে যান, না পারলে আস্তে করে নির্বাচন দিয়ে সরে যাবেন, কথা কন। আবার এই দ্বিতীয় স্বাধীনতা নতুন করে কেউ হাইজ্যাক করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমাদের ছাড়া কি থাকতে পারে? মাঝে মাঝেই কল করে খবর নেয়, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তা আপনি আসেন, আর ঢুকবেনই, বের হলেন কেন? আর আপনি চলে যাওয়াতে বাংলাদেশে দুই তিন দিন প্রধানমন্ত্রী ছাড়া, শাসক ছাড়া আমরা যে কষ্টে দিনগুলো পার করছি, কত জায়গায় টেন্ডারবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, কথা কন না কেন?
যে পরিমাণে আপনি ক্ষতি করে গেছেন এই ক্ষতির হিসাব একদিন আল্লাহর কাছে দেবেন। আর মহিলা মানুষ বাইরে কতদিন থাকবে? আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামীর। কথা বল। উনি বড় বড় কথা বলতেন, পালাই না। তো পালালেন কেন? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বাপ ডাকারও টাইম দেবে না। আল্লাহর খেলা বোঝা বড় দায়। রান্না করা ভাত ভাগ্যে খাওয়ার জোটেনি। কথা কনে? আচ্ছা, এগুলো বলাতে অনেকের মন খারাপ হয়। 16 বছরে মায়া মোহাব্বত, তো এখন আপনার ঘুমের ঘর কাটেনি। আয়না ঘরে 10 দিন থাকলে কাটবে। রাগ করতেছেন? উনি চট করে ঢুকতে চায়, আপনি আসেন। কথা কয় না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো? আপনি বলে বলবো? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে গ্রহণ করেছে, এরপরে কমলা হ্যারিসকে তারা নেত্রী বানায়নি। আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে, আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব। আর যাই হোক, বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী চাই না, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা দেখতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামার যেই দলেরই হোক, একটা পুরুষ আমাদের ক্ষমতার চেয়ারে বসে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, মাঝে মাঝে রাগ করে ঘরের আরি ফাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীরে তুলে আছাড় মারে। তো ওরা যদি দেশের চেয়ারে যায়, শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, তাও চেয়ার ছাড়বে না। আর একবার যদি জেদ করে, রাগ করে, পুরো দেশে আগুন লাগাইয়া দেবে। এই জন্য সাবধান, আগামীতে আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো। কথা যেন মনে থাকে। সত্যিকারের নেতারা পালায় না। আমাদের চাচাকে বলা হয় স্বৈরাচার। আমার ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, মাগার দেশ ছাড়েনি। বাপের বেটা বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটছে, এখনো কত কষ্টের ভিতরে থাকে, তারপরে দেশ ছাড়েনি। বাপের বেটি। আর আপনি সামান্য ছাত্রদের ভয়ে চলে গেলেন। কি দরকার ছিল? সংবাদ সম্মেলন করে পদত্যাগ করে আপনি দরকার হয় 2-3 মাস জেলে যেতেন। সমস্যা কি ছিল? কেন ছেড়ে চলে গেলেন? আমাদের প্রতি আপনার ভালোবাসা ছিল না? আপনাকে আমরা বলতাম মমতাময়ী প্রধানমন্ত্রী, কই গেল আপনার মায়া? ছেলেদেরকে এতিম করে চলে গেলেন। কথা রাগ করতেছে? এখন আর সন্তানেরা মায়ের কথা ভাবে না। কথাকে বুঝতে পারতেছেন বাজান? সামনে যাই অনেক কথা বলার আছে, রাগ করতেছেন। এই যে 2-1 মিনিট এই কথাগুলো বলেছি, কেউ আবার ভাইবেন না রাজনীতি। এটা হলো সমাজের বাস্তবতা, বাস্তবমুখী আলোচনা। এগুলো না বললে আপনারা আবার অতীত ভুলে যাবেন। অতীত ভুলতে দেওয়া যাবে না। মাঝে মাঝে নাড়া দিয়ে ওপর তোলা লাগবে। ভুলে গেলে সমস্যা। কাউকে আমরা ভুলতে দেব না। প্রত্যেক দিন আপনাদেরকে মনে করে দেব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন না আমি। কথা মনে আছে না নাই? নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হজরতে বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে ওমায়াকে বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়।
ওমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা হুজুবিল্লাহ। হযরত বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এবার হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার হযরতে বেলাল যেই ঘরের ভিতরে থাকে, উমাইয়া তাকায় দেখে ওই রাত্রিতে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন। এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, ইয়াকবা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কম বুঝে নেওয়া লাগবে বাজান। সামনের দিকে যায়, অনেক কথা বলার বাকি আছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছেড়ে আবারও বাপ দাদা ধর্মে ফিরায়। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোনো আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার বাজান গো আমার, ওমায়া চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমান ইমানদার নেককার আলেমদের রক্ত নিয়ে খেলা করা। সোনার মানুষদেরকে ধরে ধরে বিদায় করে, কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়? আজও এতিমদের রক্ত নিয়ে ওরা ঘুরতেছে, ওদের হাতে এতিম মারা রক্ত আছে না নাই? বোঝেন না? বারবার নাম বলা লাগবে? ইশারা দিলে বুঝবেন যে হুজুর কার কথা বলতেছে। ঠিক আছে, কথা ক্লিয়ার? আজও মুসলমানের রক্ত ওদের হাতে লেগে আছে, মনে না? কথা কন না কে? মনে রাখবেন বাজান, তাম পৃথিবীতে নমরুদ ফিরাউন যেমন টিকতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ইমানদার নেককার আল্লাহওয়ালাদের কষ্ট দেবে, নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরও একদিন পতন হবে। আমার ভাইরা সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এইবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে চলে আসলো। আইসা বলে, বেলাল এই দিকে আসো। বেলাল, আমি তোমার পার্সোনালভাবে মহাব্বত করে বলি, বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি 1 নাম্বার তোমারে প্রস্তাব দেই, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব। 2 নাম্বার তোমার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। 3 নাম্বার ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যা লাগে তাই দেব। আর 4 নাম্বার তুমি যা খুশি চাইতে পারো, তোমার সব চাহিদা আমরা পূরণ করব। তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না, কিন্তু শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসতে হবে। হযরতে বেলাল ডেকে বলে, ও
আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা জীবন দেবে কিন্তু মাথা নত করবে না। কিন্তু মুনাফিকান মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকার বান্ডিল পাইলে সরকারের 5 গোলাম হয়, আছে না? টুপিওয়ালা দাড়িওয়ালা, আহারে আফসোস, 1 প্যাকেট বিরিয়ানি পায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি। রাগ করতেছেন আপনারা? এজন্য বাজান গো, মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা ওরা বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। কথা ক্লিয়ার? রাখছেন কইরেন না বাজান? সামনের দিকে যাই, অনেক কথা বলার আছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল থেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। বাজান গো আমার, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। চাবুকের আঘাত খাইয়া পিঠ দিয়ে রক্তগুলো ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে রক্তগুলো বের হয়ে যাচ্ছে রে বেলাল, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এই বাহার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সাথে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরেনে ঘোরাও। বাজান গমার তাই করা হলো। আরবের উত্তপ্ত এত বালিগুলো এত গরম ছিল বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়। তো এই উত্তপ্ত গরম বালিতে শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম করার পরেও বেলাল জিব্বা নাড়ায় জিকির করে কার? আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই না ঘুরলাম, এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল বলল, এই যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর সবাই মিলে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরে জিব্বা নাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আমার আল্লাহর নামের জিকির করে। ভাই, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, কিন্তু আমরা আবার কপাল পোড়া অলস, কথা কয় না কে, আল্লাহর নামের জিকির করতে চাই না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকিরি চালু থাকবে কার? দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রাস্তাঘাটে চলতে চলতে জিকিরি করা যায়। সব সময় জবানে জিকির রাখবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন যা মনে চায় সব সময় তাসবিহ পাঠ করবেন কার নামে? রাগ করতেছেন? বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আমরা অনেক গুনাহ করেছি, তওবা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামনের দিকে যাই, যে কথা বলতে যাচ্ছিলাম, হযরতে বেলাল বুকের ওপরে বিশাল বড় পাথর নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো,
আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, আমার নবী ডেকে বলা, বকর আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। অনেক টাকা বেশি দিয়া ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে কিনে নিয়ে আসলেন। হযরত আবু বকর এমন একজন মানুষ, ইসলামের জন্য 13টা দোকান ছিল সেই সময়, সব বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে 9টার পরে এখনই বললেন আমরা 13টা দোকান 26টা বানাবো, কিন্তু ইসলামের জন্য কথা কয় না, দেই একেবারে দেই না তা না, কম। কষ্ট হয় আপনাদের? এদিক খেয়াল করেন। তাহলে নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন বলতে কেউ নাই। হে জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন পড়তে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম। আপনার বয়স এখন 50-60 বছর, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি রাগান্বিত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? কোনো ইমাম কি বলছে 25 বছর ইমামতি করছি ভাই, কাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে স্টার্ট করব, বলছে ভাই? আর যদি হুজুর শুরুই করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন, আর সূরা ফাতিহা পড়তে যদি ভালো না লাগে আপনি চলে যান। বিনা বেতনে ইমামতি করলেও সূরা ফাতিহা ছাড়া নামাজ আমরা পড়ব না। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ। এটা রসুলের রেখে যাওয়া জীবন্ত মুজিজা। কোরআন হলো কি? কথা কয় নাকি? আচ্ছা আপনারা কষ্ট পাচ্ছেন? বলেন এটা আল্লাহ রসুলের রেখে যাওয়া কি? জীবন্ত মুজিজা। কথা বলে ঠিক কি না? নবী বিদায় নিয়েছে, অনেক পয়গাম্বার বিদায় নিয়েছে, কিন্তু তাদের মুজিজাও বিদায় নিয়েছে, কিন্তু রসুলের ওপরে আল্লাহ তাআলার পাঠানো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো, যে কথাগুলো, সেই কথাগুলো কোরআনের ভিতরে আছে না নাই? এটাই রসুলের জীবন্ত মুজিজা। কোরআন এদিক খেয়াল করেন, কষ্ট হয়? কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকা দরকার আছে না নাই? নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। আগেকার যারা তেলাওয়াত করত, মনে রাখবেন তেলাওয়াত যাদের সহি না, অনেক মানুষ আমরা তেলাওয়াত করি, তেলাওয়াত সহি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না? আচ্ছা বলেন তো এই তিলাওয়াতে নামাজ হবে? হবে না। নামাজ ভঙ্গের কারণ আছে কয়টি? 19টি। তার 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ তিলাওয়াত সহি শুদ্ধ হওয়া লাগবে। আউজিদ আলাইহি ওয়ারাতিলি কোরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করো। এই জন্য অন্তত নামাজের ভিতরে আমরা যে কয়টা সূরা পাঠ করি অন্তত সেগুলো আমরা সহি করব ইনশাআল্লাহ। ওই আলাম তারা কাইফা ফাআলা,
ওইভাবে পড়েন না, একটু সহি করার চেষ্টা করে। তেলাওয়াত পুরুষের কিছু না কিছু একটু ভালো আছে, বিশেষ করে মা বোনদের তিলাওয়াত বেশি খারাপ। মানে এরা মারাত্মক তিলাওয়াত করে, এই তিলাওয়াত বাপরে বাপ কঠিন তিলাওয়াত। মনে রাখবেন, এই কোরআন তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, আবার তিলাওয়াতকারী ব্যক্তির উপরে লানত দেবে। কথা কয় না? কথা হুজুর কথা ঠিক আছে নাকি ভুল বলতেছি? মা বোনেরা যদি কোরআন টানতে ধরে যায়, দেখেন কি কায়দায় পড়তেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা করতে শেষ। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা এই তেলাওয়াত করা যাবে? এই জন্য সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, কমপক্ষে 3, 4, 5 বছর মাদ্রাসায় পড়ান, অন্তত তার জীবনের তেলাওয়াতটা সহি হবে। ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়ান, খালি জন্ম নিয়ে কেজি পাঠাইন না, পরে বেজি ধরে গিলেন। সন্তান কথা বলাই শিখিনি, বলে তোমার আব্বু বাহিরে যাচ্ছে, বলো বাবা টাটা টাটা। যারা শিখাবে টাটা, ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। সন্তানের বাবা বাহিরে যাচ্ছে, সন্তানকে বলতে শিখান, বলো বাবা ফি আমানিল্লাহ। কথা কয় না কেন? আমরা পারবো? আমি 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 বেশি বলতে চাচ্ছি না। সন্তানদেরকে ছোটবেলায় একটু হলে মাদ্রাসায় পড়ায়, অন্তত কোরআনটা সহি শিখাবেন। বয়স্ক মুরব্বী যারা আছেন, বলে বাবা আমাদের মুখে আসেন, আরে বাবা চেষ্টা করতে দোষ কি? চেষ্টা করতে আপনার দোষটা কি? আপনি বেগুন চাষ করা বোঝেন, পটল চাষ করা বোঝেন, আলু চাষ করা বোঝেন, ধান চাষ করা বোঝেন, সরিষা চাষ করা বোঝেন, দুনিয়ার সব বুদ্ধি আপনার মাথায় ঢোকে, খালি আল্লাহর কোরআনটা পড়তে পারেন না। এটা হলো কি? শয়তানি ধরছে। আপনার কি ধরছে? আপনি বৃদ্ধ মানুষ, শিখতে শিখতে আপনি মারা যান, ছাত্র অবস্থায় মারা যান, তকদির খুলে যাবে। আপনি চেষ্টা করবেন, পারবো তো ইনশাআল্লাহ? কোরআন সহি শুদ্ধ শিখতে পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে, এই কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কথা বলেন ঠিক কি না? ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বিশ্বনবীকে হাউজে কাউসার দান করেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, পৃথিবীর অন্য কোনো পয়গাম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হলো 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, এ বাজান জমিন যেদিন তামার জমিন হয়ে যাবে, মানুষের জিহ্বা যেদিন ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, পাহাড় পর্বত নদী নালা খালবিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষেরা আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে কিয়ামতের ফাইনাল খেলা সেখানে বৈশা তারা উপভোগ করবেন। মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। হযরত আবু বকর হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে।
মানুষ দলে দলে যাবে, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ জানার দরকার আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভালো করে বোঝেন, বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি আমি যাব দয়ার নবীকে নয়ন ভরে দেখব, আর নবীজির হাতে সর্বপ্রথম মেহমানদারি গ্রহণ করব হাউজে কাউসারের পিয়ালার পানি। সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান, পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ কথা কয় নাকি? শোনেন একটা কথা, একটু একটু 1 মিনিট দুনিয়ার সব কিছু ভুলে যান। 1 মিনিট রসুল কিয়ামতের ময়দানে পানি নিয়ে দাঁড়ায় আছে, আপনি দয়ার নবীকে দেখবেন, আবার ওই পানি পান করবেন। এই দৃশ্যটা না জানি কত সুন্দর, আর যারা এই দৃশ্যের মুখোমুখি হবে তারা না জানি কতই ভাগ্যবান। কথা কম কথা কি বুঝছেন? এই দৃশ্যের মুখোমুখি হতে চান? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা আমি মুসাফির একটু উজু বানাবো, এক পাতা পানি নিয়ে আসো। ওই ছেলেটা চকলেট পাইয়া পদনা নিয়ে মারছে দৌড়, মাছ পথে আসার খায় পড়ে গেছে, হাঁটু চিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠিয়ে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেছো, ব্যথা পাইছো, হাঁটু চলে গেছে, রক্ত বানায় বের হয়েছে। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটা বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই ছেলেটা চকলেট থাকার কারণে ব্যথা যেমন ব্যথা মনে হচ্ছে না, নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।